রাশি জাতক জাতিকারা মে মাসেতে দুর্দান্ত বেশ কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কারণ 15ই মে থেকে রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে, যেমন তেমনই কিন্তু রাশির প্রথম ভাবে কেতু গ্রহ ও রাশির সপ্তম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে 18ই মে থেকে। আবার শনির ঢাইয়াও চলছে এই সময়তে। মে মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসাতে। সাথে সাথে যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও এই সকল বিষয়তে মাসের কোন কোন সময়তে বিশেষ কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে সেই বিষয়গুলো নিয়েও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং এই ভিডিওতে বিশেষ কিছু টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে অতি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যাতে পালন করা হয়। তাতে কিন্তু বিশেষ আরো বেশি কিছু সফলতা পাওয়া সম্ভব হবে এবং সাথে সাথে কিন্তু গ্রহের দুষ্প্রভাব থেকেও মুক্তি পাওয়া সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই চ্যানেলেতে নতুন অথবা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহের গোচর অবস্থান সারাটি মাস কিন্তু দুর্দান্ত চন্দ্র রাশি অনুযায়ী, কিন্তু রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করছে। আমি কয়েকদিন আগে একটি শর্ট ভিডিও দিয়েছিলাম যেখানে আমি উল্লেখ করেছিলাম যে মঙ্গল গ্রহ হচ্ছে আমাদের এনার্জির কারক গ্রহ বা এনার্জির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রতে। এবং যেহেতু রাশির চতুর্থ এবং নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ, তাই অনেকটাই কিন্তু সব কাজেতে এনার্জি কম থাকতে লক্ষ্য করা যাবে। হ্যাঁ, এই ছোট বিষয়টাকে যদি সঠিকভাবে হ্যান্ডেল করা যায় তাহলে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মে মাসেতে। এবং যেহেতু মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করছে রাশির দ্বাদশ ভাবে, তাই অযথা চিন্তা থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত হবে। এছাড়াও শনির ঢাইয়া চলছে, জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান কিরকম আছে তার উপরেও কিন্তু স্বাস্থ্যের অনেকটা বিষয়তেও নির্ভর করবে কি কি সুযোগ ও সুবিধা পেতে লক্ষ্য করা যাবে বা কি কি সুবিধা অসুবিধা লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই সেই বিষয়গুলোও কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে 11ই মে থেকে 25শে মে পর্যন্ত খানিকটা কিন্তু সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করা উচিত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো অসুবিধার কারণ না দেখা গেলেও 25শে মে থেকে কিন্তু অযথা হেডেক অথবা অযথা খানিকটা কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে সেই সময় থেকে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ এই মাসে লক্ষ্য করা যাচ্ছে না। সাথে সাথে বলবো, পুরনো রোগ সমস্যার সমাধান অথবা আগের কোনো অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু কোনো না কোনো কারণেতে বাধা পড়ছিল, সেই সমস্যার কিন্তু সমাধান এই মাসে হতে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাসে কেমন থাকবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে অর্থাৎ স্বপ্ন পূর্ণের জায়গাতে গোচর অবস্থান করবে। কবে থেকে? না 15ই মে থেকে। এবং রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টিও করবে সেই সময় থেকে দেবগুরু বৃহস্পতি। হ্যাঁ, শনি গ্রহে গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে থাকছে সারাটি মাস। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, এই মাসে বেশ কিছুটা দুর্দান্ত
সুযোগ বা পরিবর্তনের কোনো সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে যদি সঠিকভাবে নিজেকে পরিচালনা করা যায়, যদি কারোর কথাতে প্ররোচিত না হওয়া যায়। উচ্চশিক্ষাতে স্বপ্ন পূরণের জন্য বিশেষ কিছু মনের উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাচ্ছে 14ই বা 15ই মের মধ্যে থেকে। অতি অবশ্যই এমনিতেই কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে 14ই মে পর্যন্ত। তাই যে সকল জাতক জাতিকারা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের সেই স্বপ্ন কিন্তু বাস্তব হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাচ্ছে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সুযোগকে কিন্তু হেলায় হারানো উচিত হবে না শিক্ষার্থীদের। তাই সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে অতি অবশ্যই নিজের সকল স্বপ্ন পূর্ণ করবার জন্য সঠিকভাবে পূর্ণ প্রচেষ্টা নিজের বাড়ানো কিন্তু উচিত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো অনেক কিছুই প্ল্যান ও প্রোগ্রাম অতি অবশ্যই কিন্তু করতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের। শিক্ষার বিষয়তে অগ্রগতি করবার জন্য অথবা নতুন কোনো বিষয়তে ফর্ম ফিল আপ করবার জন্য বা অ্যাডমিশন গ্রহণ করবার জন্য। তাই অতি অবশ্যই সেই সুযোগকে কাজে লাগানো উচিত হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের সুপ্ত বাসনাকে সঠিকভাবে কাজে লাগানো উচিত হবে এই মাসেতে। পরের প্ররোচনাতে প্ররোচিত হয়ে কিন্তু আখেরে নিজের কোনো লাভ নাই। প্রেম সম্পর্ক কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি রাশির একাদশ ভাবে 15ই মে থেকে গোচর অবস্থান করবে। কিন্তু শনি গ্রহ পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে সারাটি মাস। পার্টনারের মধ্যে বেশ খানিকটা জেদ মাঝে মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে সম্পর্কের মধ্যে যথেষ্ট পরিমাণে উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। যেমন তেমনই কিন্তু কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার স্বপ্ন বাস্তবতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। সাথে সাথে বলবো নতুন প্রেম সম্পর্কের জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করা বা সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে এই মাসেতে। অতএব সম্পর্ক কিন্তু খুব যে একটা খারাপ যাচ্ছে সেইটা কিন্তু একদমই নয়। নিজের জেদকে অতি অবশ্যই বলবো সারাটি মাস কন্ট্রোল করে রাখা উচিত হবে। যেমন তেমনই কিন্তু খানিকটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে সারাটি মাস প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু, তাহলে আরও বেশি উন্নতি হওয়া সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা মে মাসেতে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়া অথবা পুরনো প্রেম সম্পর্কের মধ্যেতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তার থেকে কিন্তু বেশ কিছু উপায় বের করা যাতে সেই সম্পর্ক আরও বেশি পুনরায় উন্নতি লাভ হয় বা পুনরায় যাতে আরও সেই সম্পর্ক ভালো হয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে সম্পর্ককে কিভাবে আরও উন্নতি করা যায় সেই সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু বিশেষ কিছু চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই উচিত পদক্ষেপই কিন্তু প্রেম সম্পর্ককে আরও বেশি উন্নতি করতে লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্ককে আগে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অতি অবশ্যই খানিকটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। যেমন তেমনই কিন্তু নিজের জেদকে কন্ট্রোল করাটা উচিত হবে সারাটি মাস। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে এবং শনি গ্রহ কিন্তু কোনো ধরনের গোচর অবস্থান মে মাসে পরিবর্তন করছে না। প্রথম কথাই বলবো সপ্তম ভাবের অধিপতি রাশির অষ্টম ভাবে, অতএব লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে সারাটি মাস। দ্বিতীয় কথা বলবো যেহেতু নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর অবস্থান নিচস্থ, সাথে সাথে শনির ঢাইয়া চলছে, নিজের হঠাৎ করে মাথা গরম হওয়া, নিজের জেদকে খানিকটা কন্ট্রোল করা, এইগুলি কিন্তু অতি অবশ্যই বলবো কন্ট্রোলে রাখা উচিত হবে সারাটি মাস। অর্থাৎ হঠাৎ করে যাতে মাথা গরম না হয়, হঠাৎ করে যাতে নিজের জেদ না বৃদ্ধি পায়। রাশির প্রথম ভাবে 18ই মে থেকে কিন্তু কেতু গ্রহ গোচর অবস্থান করবে, আবার সপ্তম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করবে। তার ফলেতে খানিকটা কিন্তু অযথা বিবাদ
বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বিবাহিতদের উদ্দেশ্যে আমি আবার বলবো যে শ্বশুরবাড়ির সাথে কিন্তু অযথা কোনো বিবাদও লক্ষ্য করা যেতে পারে 18ই মে থেকে। সেই বিষয়তেও অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। নেগেটিভ বা পজিটিভ নয়, অথবা তোমাদের কোনো ভীত প্রদর্শন করবার জন্য আমি কিন্তু এই ঘটনাগুলিকে বললাম না। যেটা সত্য ঘটনা গ্রহের গোচর অবস্থান অনুযায়ী সেইগুলিকে আমি তোমাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা করলাম। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই যে সমস্যাগুলির কথা আমি উল্লেখ করলাম সেইগুলিকে খানিকটা কিন্তু নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। তাহলে কিন্তু সম্পর্কের দিকেতে অনেকটাই উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা মে মাসেতে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খানিকটা যদি অ্যাডজাস্টমেন্ট করে চলা যায় তাহলে কিন্তু সম্পর্কের মধ্যেতে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে কিন্তু সারাটি মাস খেয়াল রেখে অতি অবশ্যই চলাটা উচিত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই অযথা নিজের জেদ এবং নিজের মাথা গরমকে পরিত্যাগ করে চলাটা উচিত হবে সারাটি মাস। সাথে সাথে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রাখাটা উচিত হবে। এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই সম্পর্কের মধ্যেতে কিভাবে উন্নতি হওয়া সম্ভব সেই বিষয়ে কিন্তু নিজের প্রচেষ্টা সফল হতে কিন্তু লক্ষ্য করা যাবে এবং সেই বিষয়তে কিন্তু নিজের সাকসেস পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বাদশ ভাবে নিচস্থ গোচর অবস্থান করছে। কিন্তু সুখের বিষয় হলো রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে 14ই মে পর্যন্ত এবং 15ই মে থেকে রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে, অর্থাৎ ত্রিকোণ ভাবে ও কেন্দ্রস্থানে গোচর অবস্থান করবে। ভাগ্যতে কিন্তু খানিকটা বাধা আছে, এইটা কিন্তু একদমই বাস্তব সত্য কথা। কারণ কি? কারণ নিজের ক্লান্তি এতটাই থাকবে যে পরিশ্রম করবার জন্য সঠিকভাবে নিজের মন থেকে কিন্তু উদ্যোগ নিতে লক্ষ্য করা যাবে না। মনে হবে সব কাজই কিন্তু গতানুগতিকভাবে চলছে। কিন্তু যদি প্রচেষ্টা করা যায় তাহলে বলবো ভাগ্যতে সত্যিই স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি? কারণ রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে 15ই মে থেকে এবং রাশির নবম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ গোচর অবস্থান করছে 14ই মে পর্যন্ত। তাই যদি সঠিক প্রচেষ্টা করা যায় তাহলে ভাগ্য কিন্তু দুর্দান্তভাবে সাথে থাকতে লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে যে কারোর প্ররোচনাতে প্ররোচিত হয়ে ভাগ্য সম্পর্কিত কোনো কাজ একদমই কিন্তু করা উচিত নয়। সঠিক পরিকল্পনার দ্বারা সমস্ত কাজেতে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত, তাহলে ভাগ্যতে আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নিজেরকে কিন্তু একদমই দুশ্চিন্তা মুক্ত করে রাখাটা উচিত হবে, তাতে কিন্তু ভাগ্যের অনেক বেশি সফলতা পাওয়া সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাচ্ছে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্যতে খানিকটা কিন্তু বাধা লক্ষ্য করা যাচ্ছে এবং সব কাজেতেই কিন্তু পরিশ্রম যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই অতি অবশ্যই সব কাজেতেই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা উচিত নিজের বুদ্ধি অনুযায়ী। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে কি ভুল হচ্ছে সেই ভুলগুলিকে সংশোধন করবার জন্য নিজের মন থেকে প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কারোর প্ররোচনাতে প্ররোচিত হয়ে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা একদমই উচিত নয়। এই মাসেতে গুরুত্বপূর্ণ কোনো ভাগ্য সংক্রান্ত কাজে না হাত দেওয়া উচিত হবে বা না এগোনো উচিত হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলা চলে রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করলেও শুক্র গ্রহকে কিন্তু মীন রাশিতে উচ্চস্থ বলে বিচার করা হয়ে থাকে। তাই কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু বেশ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি রাশির দ্বিতীয় ভাবেতে শুক্র গ্রহের গোচর দৃষ্টিও থাকছে এবং আগে যে সকল জাতক জাতিকারা প্রচেষ্টা করেছিল
কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের জন্য সেই সকল জাতক জাতিকাদের সেই স্বপ্ন বাস্তব হতে কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে সঠিকভাবে কিন্তু নিজের পরিশ্রম বৃদ্ধি করা উচিত হবে অতি অবশ্যই। কোনো ধরনের রাজনীতিতে কিন্তু একদমই জড়ানো উচিত হবে না কর্মক্ষেত্রের জায়গাতে এই মাসেতে। বেকার যুবক যুবতীদের বেশ কিছু সুযোগ ও সুবিধা অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। বিশেষ করে বলবো, যে সকল বেকার যুবক যুবতীরা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে বা আগে পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল, তাদের ক্ষেত্রেতে কিন্তু শুভ ফল অতি অবশ্যই আশা করা সম্ভব হবে। কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের আর্গুমেন্টে কিন্তু একদমই যাওয়া উচিত হবে না। অতএব কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে চন্দ্র রাশি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা মে মাসেতে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং সাথে সাথে বেকার যুবক যুবতীদের আশা বা স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, 15ই মে পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের রাজনীতিতে কিন্তু একদমই জড়ানো উচিত হবে না বা কোনো ধরনের আর্গুমেন্টেও জড়ানো উচিত হবে না এবং 15ই মের পর থেকে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বেকার যুবক যুবতীদের স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে 15ই মে পর্যন্ত এবং পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 15ই মে পর্যন্ত। তবে 16ই মে থেকে কিন্তু খানিকটা কর্মক্ষেত্রের জায়গাতে অযথা আর্গুমেন্টে জড়ানো সব লক্ষ্য করা যেতে পারে বা কোনো ধরনের রাজনীতিতে জড়িয়ে পড়তে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা অতি অবশ্যই উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে আয় বা উন্নতি হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে, তবে তার জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম বৃদ্ধি পাবে। শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকারা কোনো লগ্নি করে থাকে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, বিশেষ কিছু সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করা উচিত হবে। বড় কোনো লগ্নি করবার আগেতে একাধিকবার কিন্তু বিবেচনা করা উচিত হবে। পারলে এই মাসটা কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে। সঞ্চয় সংক্রান্ত মনের বাসনা অনেক ক্ষেত্রেতে পূর্ণ হওয়ার খানিকটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, খানিকটা টানাপোড়েন চললেও 7ই মের পর থেকে বেশ খানিকটা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে নতুন কোনো ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা এই মাসে শুরু না করাই কিন্তু উচিত হবে এবং কম্পিটিশন কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি পেতে চলেছে এই মাসেতে। সাথে সাথে বলবো, কোনো বিজ্ঞাপনের সাহায্য নিতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা বৃদ্ধি করবার জন্য। তাই মোটামুটি ভালো বলা চলে 60 থেকে 70% ব্যবসায়ীদের ক্ষেত্রেতে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী এবং সাথে সাথে নক্ষত্র ফল অনুযায়ী যে বিশেষ পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারবে সিংহ রাশি জাতক জাতিকারা চন্দ্র রাশি অনুযায়ী, সেই সকল বিষয়তে তারিখ সহ কিন্তু সুবিধা এবং অসুবিধাগুলি আমি যথেষ্ট অ্যাকুরেসি মেনটেন করে তোমাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা করেছি। আমি আশা করব ভিডিওটি দেখে তোমরা সঠিকভাবে মে মাসেতে বিশেষ যে পদক্ষেপগুলি গ্রহণ করা উচিত সেই পদক্ষেপগুলি তোমরা কিন্তু গ্রহণ করবে। ভিডিওটি অতি অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকলো শেয়ার করবার জন্য, যাতে আরও অনেক সিংহ রাশির জাতক জাতিকারা জানতে পারে যে কোন কোন বিষয়তে সুবিধা এবং অসুবিধা পেতে লক্ষ্য করা যাবে। এই মাসেতে অতি অবশ্যই কিন্তু যে উপায়গুলিকে পালন করা উচিত হবে সেই উপায়গুলি হলো, প্রতিদিন কিন্তু নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত হবে, তাতে কিন্তু সফলতা অনেকটাই পাওয়া সম্ভব হবে। প্রতিদিন অতি অবশ্যই সূর্যকে অর্ঘ্য প্রদান করা উচিত, অর্থাৎ জল প্রদান করা উচিত সকাল 8টার মধ্যে, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম ক্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমঃ, তাতে কিন্তু বিশেষ সফলতা তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।